আসসালামু আলাইকুম দর্শক। আরেকটা গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশে এখন আসিফ নজরুল আলোচিত এবং বিতর্কিত একটি নাম। আসিফ নজরুল ৫ই আগস্টের আগে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা নিয়ে তাকে অনেকেই প্রশংসা করেছিল। তাকে নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছিল এবং তার একটা জয় জয়কার অবস্থা ছিল। সেই আসিফ নজরুল ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে বদলে গেল। ইতিমধ্যে আসিফ নজরুল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসিফ নজরুলকে আগে যারা পছন্দ করত সেই মানুষটাই এখন তাকে ঘৃণার পাত্র হিসেবে পরিণত করেছে। বিশেষ করে আসিফ নজরুলের কিছু কাজকর্ম ইতিমধ্যে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনিও আওয়ামী লীগ এমপি মন্ত্রীদের তুলনায় কোনো অংশে কম না। মানুষ যাকে পছন্দ করে ভালোবেসে এই ইউনূস সরকারের উপদেষ্টা মণ্ডলীতে বসিয়েছে, তারা যে একের পর এক তাদের আসল রহস্য বের হয়ে আসবে, এটা আসলে সাধারণ জনগণ কখনোই চিন্তা করেনি। ইতিমধ্যে আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ছাড়াও আরো বেশ কিছু উপদেষ্টা সম্পর্কে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং তারা কোনোভাবেই এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারছেন না। ইতিমধ্যে তাদের বেশ কয়েকজন সচিব, উপসচিবকে বরখাস্ত করা হয়েছে। তো আসিফ নজরুলকে নিয়ে একটা নিউজ করেছে bdnews24.com। শিরোনামে বলা হয়েছে, আসিফ নজরুলকে এবার হুঁশিয়ার করলেন সাবেক সেনা কর্মকর্তারা। আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের প্রধান হওয়া সত্ত্বেও তিনি কি সঠিকভাবে কাজ করছেন? অনেকেই বলছেন তিনি সঠিকভাবে কাজ করছেন না। তাকে নিয়ে অনেক সমালোচনা রয়েছে। ইতিমধ্যে ঘুষ বাণিজ্যও করছেন তিনি। শোনা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ইতিমধ্যে তিনি কামিয়েছেন। যে মানুষটাকে একসময় আমরা সৎ মনে করতাম, সেই মানুষটা এভাবে পাল্টে যাবে আসলে কেউ চিন্তা করেনি। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে, তাকে কি জন্য সেনা কর্মকর্তারা হুঁশিয়ার করলেন। মেজর সিনহা হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের নিয়ে গঠিত এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন। তারা বলছেন, এই হত্যার বিচার না হলে বুঝতে হবে দেশে বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ। এখন পর্যন্ত অনেকগুলো বিচার ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ রয়েছে। তার মধ্যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তারা কি করছে না করছে এই ব্যাপারটা এখনো স্পষ্ট জনগণের সামনে উঠে আসছে না। মেজর সিনহা হত্যা নিয়েও অনেক নাটকীয়তা তৈরি করেছিল হাসিনা সরকার। এখন এটা নিয়ে আবার নতুন করে এই বিচারটা শুরু হয়েছে। এখন আসিফ নজরুল কি করছে না করছে এটা কিন্তু খুব স্পষ্টভাবে কোনো কিছুই প্রকাশ করা হচ্ছে না। তবে ভিতরে ভিতরে তারা যে কি করছে, তারা যে রয়ের কার্যক্রম বাস্তবায়ন করছে কিনা, এটা নিয়েও কিন্তু ব্যাপক প্রশ্ন রয়েছে। তবে এবার সেনা কর্মকর্তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে আসিফ নজরুলরা যদি ঠিকঠাক বিচার পালন না করে তাহলে বুঝতে হবে যে ইউনূস সরকার আর এই হাসিনা সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। ইউনূস সরকার বলতে শুধু ইউনূস সরকারের কিছু উপদেষ্টাদের মধ্যে। অবশ্য ইউনূস সরকারও বিতর্কিত কাজকর্ম অনেক করেছেন ইতিমধ্যে। ইউনূস তার নিজের মামলাগুলো বাগিয়ে নিয়েছেন। তার গ্রামীণ ব্যাংক নিয়ে ভালো ফ্যাসিলিটিস নিচ্ছেন। সবকিছুই কিন্তু ইতিমধ্যে স্পষ্ট উঠে এসেছে। তো এখন দেখার অপেক্ষায় এই মেজর সিনহা হত্যা পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।